শরৎ আসলেই বাংলার আকাশে মেঘের ভাগ গলে বাজে এক অদ্ভুত উৎসবের ডাক, দুর্গোৎসব। ঢাকের তালে তালে, আলো ঝলমলে প্যান্ডেলে আর ভক্তির উচ্ছ্বাসে ভরে ওঠে আমাদের চারপাশ। মহালয়ের দিনে পিতৃপক্ষ শেষ হয় এবং দেবী দুর্গার মর্তে আগমনের সূচনা হয়। অসুররাজ মহিষাসুর তিলক জয় করে দেবতা, মানুষ এমনকি স্বর্গলোক পর্যন্ত অত্যাচার করছিল। তখন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর তাদের শক্তি মিলিয়ে সৃষ্টি করেন এক দেবী, মহামায়া দুর্গা। সিংহবাহিনী সেই দেবী 10 হাতে অস্ত্র ধারণ করে মহিষাসুরকে সংহার করেন। তাই দুর্গাপূজা কেবল আনন্দ নয়, অশুভের উপর শুভ শক্তির জয়ের প্রতীক। রেডিওর মহিষাসুর মর্দিনী পাঠ যেন প্রতিটি বাঙালির মনে উৎসবের দরজা খুলে দেয়। রাবণ বধের আগে আশ্বিন মাসে দেবী দুর্গার পুজো করেছিলেন শ্রী রামচন্দ্র। সেই থেকেই শরৎকালে দুর্গাপুজোর প্রথা শুরু। জানেন কি, প্রাচীনকালে দুর্গাপুজো শুধু জমিদার বাড়িতেই হতো। পরে সাধারণ মানুষ মিলে সার্বজনীন পুজো শুরু করেন। বিশ্বাস আছে প্রতিমার সর্বশেষ কাজ চোখে দৃষ্টি দেওয়া। একে বলা হয় চক্ষুদান।
সেই মুহূর্তেই নাকি প্রতিমা দুর্গোৎসব কেবল পুজো নয়, এ এক আবেগ, এক মিলন মেলা। মিথ, কাহিনী আর অজানা তত্ত্বের ভেতর দিয়ে এই উৎসব বাঙালির সংস্কৃতি, ভক্তি আর আনন্দকে এক সূত্রে বেঁধে রাখে। দেবী দুর্গার আবাহনে তাই প্রতিবারই মনে হয় আসছে বছর আবার হবে।